বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সুদ এর ওপর একটু আলোচনা করতে চাই। মানে কিভাবে সুদ মানুষকে শোষণ করে থাকে। ব্যক্তি পর্যায়ে একজন মানুষ যখন ১,০০০ টাকা সুদ নেয়, সেই সুদের বিনিময়ে মাসে ১০০-২০০ যেটাই দেয়, এটা সে বসে থেকে ইনকাম করলো। এভাবে সে তার কাছ থেকে ১০০-২০০ টাকা নিয়ে শোষণ করল। এনজিওরা শোষণ করে ফিনান্সের ইনস্টলমেন্ট সুদের মাধ্যমে। এনজিওরা বেশিরভাগ বলে থাকে আমরা বছরে 15% অনলি সুদ নিয়ে থাকি, কিন্তু ফিনান্সের সেই ইনস্টলমেন্ট কিস্তির যখন বসানো হয়, সেটা যদি 15% বসানো হয়, তাহলে বছর শেষে দেখা যায় 47% সুদ তারা সর্বনিম্ন উপার্জন করে থাকে ১০০ টাকায়। সুদ ধরেন বিভিন্ন কিস্তিতে তারা ফেলায়। সাপ্তাহিক কিস্তি হলে ধরেন ৫২ সপ্তাহে ১ বছর, কিন্তু তারা ৪৬ কিস্তি ফেলায়। এখানে একটা ফাঁকি দেয়। তারপরে ১২ মাসে কিস্তি, সেখানে হয়তো ১১ মাসে কিস্তি ফেলায়। তারপরে সঞ্চয় নামে টাকা নেয়। আর সবচেয়ে বড় কথা, আপনাকে যে কিস্তি দিল, ধরেন মাসিক কিস্তির ক্ষেত্রে 15% যদি সুদ হয়, তাহলে সুদ আসল সহ ১ মাস পরে আপনার থেকে টাকাটা ব্যাক নিল। ব্যাক নেওয়ার ফলে আপনি এই টাকাটা ১২ মাস ব্যবহার করতে পারলেন না। আপনি ১ মাসেই ১৫ টাকা সুদ দেবেন। এভাবে দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এইরকম ১২ মাসের মাথায় গিয়ে আপনি যে সুদ আসলটা পরিশোধ করলেন, সেটাই সম্পূর্ণ 15% সুদ হিসাবে আপনি পেলেন আর কি ব্যবহার করতে। তারপরে আরও আছে সঞ্চয়, আপনার নামে সঞ্চয়। আবার আপনার এরকম ১০ জন মানুষের কাছ থেকে নিয়ে প্রত্যেক মাসে ১০ জন মানুষের কাছ থেকে ১,০০০ করে নিলে ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকা আবার আরেকজনের কাছে লাগায়। এভাবে এই ইনস্টলমেন্টের সুদ বা কিস্তির সুদটা বছর শেষে গিয়ে দাঁড়ায় ১০০ টাকায় ৪৭ টাকা। এটা তো জনগণ জানে না। আর এনজিও মানুষকে এভাবে প্রতারিত করে একটু সামাজিক কিছু কার্যকলাপ দেখিয়ে তাদের উন্নতি দেখায় যে আমরা সামাজিক কিছু কাজকর্ম করলাম, কিন্তু তাদের অফিসিয়াল উন্নতি বা তাদের ব্যক্তিগত উন্নতি, যারা এনজিওগুলো খুলেছে, ব্র্যাক, আশা, পূর্ব টাঙ্গাইল, গ্রামীণ ব্যাংক, টিএমএসএফএস ইত্যাদি, এগুলো সুদের বড় বড় হাতিয়ার, শোষণের বড় বড় হাতিয়ার। এভাবে শোষণ করতেই থাকে। ব্যাংক শোষণ করে কিভাবে? ব্যাংক আপনাকে ১০০ টাকা আপনি ডিপোজিট রাখলেন, এরপরে আপনি যখন ব্যাংক থেকে টাকা উঠাতে যাবেন, তখন বা ব্যাংক থেকে সুদ নিলেন, টাকাটা রেখে দিলেন, ৬ টাকা দিল। আপনার ইনফ্লেশন রেট যদি ১০ টাকা হয়, আপনার এখানে ৪ টাকা কমে গেল। আপনি প্রকৃতপক্ষে ৯০ টাকা, আর ব্যাংক দিল ৬ টাকা, তাহলে হলো ৯৬ টাকা। আপনার ৪ টাকা লস। এভাবে ব্যাংক আপনাকে শোষণ করছে। তারপরে আসেন রাষ্ট্রীয়ভাবে শোষণ। রাষ্ট্রীয়ভাবে শোষণ কীভাবে করে? রাষ্ট্র যখন বাজেট ডেফিসিট বা বাজেট ঘাটতির মধ্যে পড়ে, তখন ঋণ নিয়েও যখন বাজেট সংকুলন করা সম্ভব হয় না, তখন ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ডিও লেটার, মানে ডিমান্ড লেটার পাঠায় যে এত হাজার কোটি টাকা ছাপান। কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে যে ১০০ টাকা ছাপাতে হলে অন্ততপক্ষে ৩০ টাকা পরিমাণ স্বর্ণ বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখতে হয়। তা আমাদের স্বর্ণও নেই, রিজার্ভও নেই। তাহলে শুধু সরকারের কথার উপর যখন এর ৩০% স্বর্ণ বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ না রেখেই হাজার হাজার কোটি টাকা যখন ব্যাংক
ছাপায়, তখন এটা জনগণের ওপর এসে পড়ে। যেমন দ্রব্যমূল্যর বৃদ্ধি ঘটে, কারণ সবার হাতের টাকা, কিন্তু সে পরিমাণ দ্রব্য বাজারে নেই। এর কারণে দেখা যায় যে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, ইনফ্লেশন রেট দ্রুত হারে বৃদ্ধি পায়। কিন্তু সরকার জনগণের এসব কথা মাথায় না রেখেই তারা শোষণ করে থাকে। এভাবে আপনার 4 টাকা শোষণ করলো। তারপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ক্ষেত্রে বলেছেন যে 4 জন ব্যক্তির ওপর আমার লানত। 1 নম্বর যে সুদ দেয়, 2 নম্বর যে সুদ খায়, 3 নম্বর যে সুদ লিখে রাখে এবং 4 নম্বর যে সুদের সাক্ষী হয়। সুদ কিভাবে মানুষকে শোষণ করছে এগুলা হাদিস কোরআন দিয়েও প্রমাণিত। এবং সুদের সর্বনিম্ন পাপ মায়ের সাথে জেনা করা, এবং সর্বোচ্চ পাপ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সরি, I cannot imagine how can man deny order of Allah. আমি চিন্তাও করতে পারি না মানুষ কিভাবে আল্লাহর হুকুম অমান্য করে। এই সুদ আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে অন্যতম একটি একটি নিষেধ। এটা অবশ্যই আমাদের মানতে হবে। এই শোষণের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে আমাদের সবার ভূমিকা রাখতে হবে। দেশকে ইসলামিক শাসন বা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। দেশকে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রকৃত, যে 2-1টা ইসলামী ব্যাংক আছে, এগুলো তো প্রকৃত ইসলামী সিস্টেমে চলে না। প্রকৃত ইসলামী সিস্টেমে ব্যাংকগুলোকে নিয়ে আসতে হবে এবং সব ব্যাংকে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী চালিত করতে পারলেই আমরা এই সুদ থেকে বের হয়ে আসতে পারবো এবং সমাজে আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত সব কিছুই আল্লাহ পাক ইনশাআল্লাহ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ হাফেজ।